আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ। তো এতগুলো মাছ তো আমি একসাথে রান্না করব না, তাই কিছু মাছ আমি ফ্রোজেন করে রেখে দেব আর কিছু আজকে রান্না করব। ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, তখন আমি এডিট করে শেয়ার করতে পারিনি। এখন নতুন কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে এটাই এডিট করে শেয়ার করে দেই। এগুলো ছোট সাইজের ইলিশ মাছ, এখানে 6টা মাছ আছে। তো একদিনে 2টা রান্না করলে আমাদের হয়ে যাবে, যেহেতু আমরা দুজন মানুষ। তাই আমি 2টা করে 4টা আলাদা রেখে দেব, আর আজকেই 2টা রান্না করব। মাছগুলো পলিথিনে রাখতে গিয়ে আমার কাছে মনে হলো লেজটা কেটে নিলে জায়গা কম লাগবে, সেজন্য আমি লেজটা কেটে নিলাম। তারপর মাছের গায়ে যে পানিটা আছে সেটা আমি ভালো করে মুছে নিচ্ছি। মাছের গায়ের পানিটা ভালোভাবে মুছে নিয়ে তারপর এক টুকরো লেবু দিয়ে পলিথিনে ভালোভাবে পেঁচিয়ে এগুলো রেখে দিলে অনেক দিন পর্যন্ত স্বাদ গন্ধ ভালো থাকবে। এক টুকরো লেবু দিলে তেল কাস্টের যে গন্ধ হয় মাছের মধ্যে সেটা আর হয় না। তারপর এভাবে সুতা বা টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, যাতে করে কোনো বাতাস না ঢুকতে পারে। এভাবে মাছ রাখলে 6 মাস পরেও দেখবেন তাজা থাকবে। আমি বেশি দিন রাখবো না, কিছুদিনের মধ্যেই খেয়ে ফেলবো, তারপর রাখলাম। আর এখানে কলমি শাক নিয়ে এসেছে, তারপর করলা, মরিচ। আমি সবসময় 2 প্রকারের মরিচ কিনি, একটা ঝাল আর একটা কম ঝাল। যখন আমার বেশি ঝালের প্রয়োজন পড়ে তখন আমি এই যে খাটো খাটো মোটা মোটা যে মরিচগুলো আছে এগুলো বেশি ঝাল, তখন ওইগুলো ব্যবহার করি। আর কম ঝালের প্রয়োজন পড়লে এই লম্বা লম্বা মরিচগুলো ব্যবহার করি। পেঁপেও নিয়ে এসেছে, এখন সবগুলো সবজি ভালোভাবে গুছিয়ে রাখবো। আর এখানে নিয়ে এসেছে শ্যাম্পু, কয়েল। আমি ইদানিং পাতা শ্যাম্পুটাই ব্যবহার করছি, আমার কাছে মনে হয় যে পাতা শ্যাম্পুটা ব্যবহার করলে বেশি সাশ্রয়ী। সেজন্য একসাথে অনেকগুলো এনে রাখি, যাতে করে অনেক দিন পর্যন্ত আর কিনতে না হয়। বাজারগুলো গুছিয়ে রেখে তারপর রান্নাবান্না করতে হবে। এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রথমে আমি মাছের পাখনাগুলো কেটে নিয়ে তারপর আইস ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখন মাছগুলো পিস করে নিচ্ছি। আমি এভাবেই সবসময় মাছ পরিষ্কার করি। অনেকেই আমার কাছে মাছ পরিষ্কারের ভিডিও চান। সচরাচর ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোই আমি বাসায় পরিষ্কার করি, আর ছোট মাছ আর বাকি অন্যান্য মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে। বাটনার মধ্যে কাঁচামরিচ বেটে নিলাম, আমি বাটা কাঁচামরিচ দিয়েই আজকে রান্না করব। আমার মা সবসময় এভাবে ইলিশ মাছ রান্না করে, ছোটবেলা থেকে আমি এভাবেই খেয়ে অভ্যস্ত। এভাবে করলে আমার কাছে বেশি মজা লাগে, তাই আমিও এভাবেই রান্না করি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বেটে দিয়েছি যাতে করে ঝোলটা একটু ঘন হয় আর কি। খুব বেশি মিহি পেস্ট করিনি, যেহেতু আমি বাটনায় বেটেছি, তাই একটু আস্তে আস্তেই আছে পেঁয়াজ, কাঁচামরিচ। এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে ইলিশ মাছ রান্না। খুব কম মশলায় আর কম সময়ে রান্না করে নিলাম ইলিশ মাছ। এখন আমরা দুপুরের খাবার খেতে বসে গিয়েছি, আপনাদের ভাইয়াও বাসায় আছে। অফ ক্যামেরায় আমি কলমি শাকও রান্না করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে দুপুরের খাবারে ইলিশ মাছ আর কলমি শাক ভাজি। খাবার খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।